ছাত্রছাত্রীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আশা করি ভালোই আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর অবশ্যই পড়াশোনা করছো, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমাদের সবগুলো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এখন তোমরা একটু ব্যস্তই থাকবে পড়াশোনা নিয়ে। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের শেষ ক্লাসটা করব। আজকে আমাদের 19তম লেকচার। আমি বলেছিলাম যে প্রবাবিলিটি করব। প্রবাবিলিটির কিন্তু অঙ্ক আসেই, হ্যাঁ, প্রতি বছর বোর্ড পরীক্ষায় বলো, তোমার কলেজ পরীক্ষায় বলো, প্রবাবিলিটির অঙ্ক থাকবেই। এখন প্রবাবিলিটির অঙ্ক করতে হলে তোমাদের এর আগে যা করিয়েছিলাম, ছক্কার অঙ্ক, তারপর তোমার মুদ্রার অঙ্ক, আজকে আমরা একটু অন্যরকম প্রবাবিলিটি করব, যেগুলো সূত্রের মাধ্যমে করতে হয়। হ্যাঁ, এখন আসো যে যোগ গুণন সূত্রের প্রয়োগ। ফরম্যাট 2তে দেখবে যে যোগ গুণন সূত্রের প্রয়োগ থাকে। তাহলে যদি এরকম হয় যে এ বি দুটি ঘটনা একটি বর্জনশীলের জন্য, হ্যাঁ, বর্জনশীল ঘটনা যেন কাকে বলে? বর্জনশীল ঘটনা হলো যে ঘটনা দ্বয়ের মধ্যে সাধারণ কোনো বিন্দু থাকে না, মানে কমন জিনিস থাকে না। মনে আছে তোমাদের সেটা? যেমন আমি তোমাদের বলেছিলাম যে বর্জনশীল ঘটনা হবে ঠিক এরকম, এটি একটি ঘটনা, এটি একটি ঘটনা। ধরি এটা এ, হ্যাঁ, আর এটা হচ্ছে বি। তাহলে দেখো এ বির মধ্যে কিন্তু কোনো ধরনের কি নেই, কমন জিনিস নেই, দুটি স্বতন্ত্র ঘটনা। আবার অবর্জনশীল কোনটা ছিল যেন? এ আর এটা বি, ঠিক আছে, এটা এ আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি ছিল? এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, ঠিক আছে। তার মানে আমরা বর্জন করতে পারবো না, এদের মধ্যে কমন একটা জিনিস আছে, মানে কমন ঘটনা আছে এইখানে। হ্যাঁ, তাহলে এটা ছিল অবর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যোগসূত্র কি হবে দেখো? প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তার মানে এটি শুধুমাত্র দুটি ঘটনার যোগফল। এবার আসো অবর্জনশীলের ক্ষেত্রে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ইউনিয়ন ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এখানে দেখো এই যে ইন্টারসেকশন বি ঘটনাটা আছে, এটা বাদ দিতে হবে, ঠিক আছে। এবার আসো স্বাধীন বা অনির্ভরশীল। এই স্বাধীন অনির্ভরশীলের জন্য কিন্তু তোমার পরীক্ষায় থাকে, হ্যাঁ, সেটা তোমার এমসিকিউতে থাকতে পারে, আবার তোমার যে গ ঘতে থাকে অঙ্ক প্রয়োগ উচ্চতর দক্ষতা, সেখানেও থাকতে পারে। স্বাধীন বা অনির্ভরশীল যদি ধরো এ বি ঘটনাদ্বয় দেওয়া হলো, হ্যাঁ, দেখাও যে এরা স্বাধীন বা অনির্ভরশীল, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে 3 নাম্বার সূত্রটা, এটা প্রয়োগ করে দেখাতে হবে, ঠিক আছে। তার মানে আমাকে দেখাতে হবে যে এ probability of A intersection B is equal to probability of A into probability of B. এবার আসো আমরা অধীন বা নির্ভরশীল ঘটনা কোনটাকে বলছি? যদি এরকম হয় A probability of A intersection B is equal to probability of A into probability of B given A, অথবা probability of A intersection B is equal to probability of B into probability of A given B। এই দুটি ক্ষেত্রে দেখো, অধীন দুটির ক্ষেত্রে কিন্তু প্রথম ঘটনার জন্য
এ ঘটনাটা স্বাধীন। ঠিক আছে, তাহলে আর বি ঘটনাটা নির্ভরশীল, কিন্তু দ্বিতীয় যে ঘটনাটা আছে, দ্বিতীয় যে সূত্রটা আছে, এই ক্ষেত্রে কিন্তু বি হচ্ছে স্বাধীন। তার মানে বির ওপর এটা কি করছে, বির ওপর এ ঘটনাটি ঘটবে কি ঘটবে না তা নির্ভর করবে। ঠিক আছে, তাহলে এই দুটি ঘটনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে। দুটি জিনিস দেখো, খেয়াল করো, এখানে অঙ্ক করার সময় তোমাকে বলে দিবে যে কোন ঘটনাটা স্বাধীন, ঠিক আছে, আর কোন ঘটনাটা অধীন। এখন আসো যে 5 নম্বরে দেখো, যদি সম্পূর্ণ ঘটনা হয়, মানে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 1 হলে সেই ঘটনাকে আমরা সম্পূর্ণ ঘটনা বলবো। এছাড়া দেখো, যদি এরকম হয় পি এ বার, মানে এখানে এ বার থাকলে পরে আমাদের কি বলতে হবে, যে বার মানেই হচ্ছে কি সার্বিক থেকে সেই ঘটনাটা বাদ দিতে হবে। হ্যাঁ, সার্বিক যে ঘটনা, আর সার্বিক ঘটনা ঘটার সম্ভাবনার মান কত, 1। তাহলে এই 1 থেকে প্রবাবিলিটি অফ এটা বাদ দিতে হবে। বির ক্ষেত্রেও এরকমই, বি বার হলে পরে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মাইনাস করতে হবে। এবার 3 নম্বরে আসো, এখানে দেখো কি বলছে, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি। এ বার ইন্টারসেকশন বি, তার মানে তোমাকে এখানে প্রবাবিলিটি অফ বিটা রাখতে হবে, এটা বাদ দিতে হবে। এটা কোত্থেকে বাদ দিতে হবে, এই যে এ ইন্টারসেকশন বি, হ্যাঁ, এই যে এই ঘটনাটা আছে, এখানে কি আছে, এ এবং বি এর দুটি কিন্তু উপাদান আছে। তাহলে আমরা যদি শুধু বি বের করতে যাই, তাহলে আমার এই যে কমন জিনিস থেকেও কমন জিনিসটা বাদ দিতে হবে শুধুমাত্র বি পাওয়ার জন্য। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, তাহলে এটা যদি বি হয়ে থাকে, তাহলে আমার শুধুমাত্র বি বের করার জন্য, এইটুকু এলাকা বের করার জন্য কি করতে হবে, এ এবং এই যে এই জিনিসটা, এটা বাদ দিতে হবে, তাই না? এই মোট জিনিস থেকে আমাকে কি করতে হবে, এইটুকু এলাকাটা বাদ দিলে পরে আমি কি পাবো, এই যে বির অংশটুকু পাবো। ঠিক আছে, তাহলে এই জন্য হচ্ছে এখানে এ বার ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো তার উল্টাটা হয়েছে, কি হচ্ছে, এখানে আমরা এ রাখবো, প্রবাবিলিটি অফ এ রাখবো, আর এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা মাইনাস করব। তার মানে এখানে যখন আমরা বলবে যে যদি কোনো একটা বিষয়ের কথা বলো যে এ বি দুইটা আছে, শুধুমাত্র বি ঘটবে কিংবা শুধুমাত্র এ ঘটবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এবার আসো প্রবাবিলিটি অফ এ বার বি বার, মানে যখন কোনো ঘটনাই ঘটবে না, ঠিক আছে, এ বি এ দুটার কোনো ঘটনাই ঘটবে না, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তখন এ বার ইন্টারসেকশন বি বার ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার ইজ ইকুয়াল টু কী হবে, 1 মাইনাস এ ইউনিয়ন 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, ইন্টারসেকশন কিন্তু প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার দেওয়া আছে, কিন্তু যখন আমরা হোল বার করছি, মানে সবগুলোর উপরে বার দিচ্ছি, তখন কিন্তু সূত্রের এই যে চিহ্নটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। এবার আসো এখানে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, তার মানে এখানে স্বাধীন ঘটনা কি, প্রবাবিলিটি অফ বি, মানে এখানে বি ঘটনাটি হচ্ছে স্বাধীন। যদি বি ঘটনা ঘটে তাহলে এটি ঘটবে।
একইভাবে এখানে আসো প্রবাবিলিটি অফ এ বার গিভেন বি বার, তার মানে এখানে বোঝাচ্ছে যদি বি ঘটনা না ঘটে তাহলে এ ঘটনাটিও ঘটবে না। ঠিক আছে, বুঝতে পেরেছ? যদি বি ঘটনাটি না ঘটে তাহলে এ ঘটনাটিও ঘটবে না। এবার আসো এখানে দেওয়া আছে প্রবাবিলিটি এর স্বাধীন আর অধীন, এটা খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই সূত্র দুটি দেখে রাখো। সবসময় কিন্তু আসে যে পরীক্ষা করো যে কিংবা দেখাও যে এ বি ঘটনাদ্বয় স্বাধীন, তাহলে স্বাধীনের ক্ষেত্রে আমরা কি 1 নাম্বার সূত্রটা ব্যবহার করব। কি দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, probability of A intersection B is equal to probability of A into probability of B। আবার যদি এটা ইকুয়াল না হয়, তাদের মান যদি সমান না হয়, তার মানে কি এরা স্বাধীন না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্র। আশা করি বুঝতে পেরেছ, অঙ্ক করলে আরও ভালো করে বুঝতে পারবে। এবার আসো আমরা ফর্মেট 3 দেখি। ফর্মেট 3তে দেখো প্রবাবিলিটি অফ, এখানে ফর্মেট 2 কিন্তু অনেকগুলো অঙ্ক আছে যেগুলো ছোট ছোট আকারে করা আছে বইয়ে, সেগুলো তোমরা করে ফেলবে। ঠিক আছে, এখন আসো ফর্মেট 3তে দেখো, খুব ভালো করে খেয়াল করো। কি খেয়াল করবে ভালো করে? এই যে এখানে বক্সে যে দেওয়া আছে বিষয়টা, এই যে বক্সে যে দেওয়া আছে, কি দেওয়া আছে? অথবা, বা, কিংবা নতুবা। যখন অথবা, বা, কিংবা নতুবা আসবে তখন আমরা কি করব? ইউনিয়ন ব্যবহার করব। ঠিক আছে, আর যখন এবং ও কিন্তু উভয় সব অথচ বোঝাতে আমরা ইন্টারসেকশন ব্যবহার করব। আর যখন ঘটবে না, এই ঘটনাটি ঘটবে না, তখন আমরা প্রাইম বা বার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস খুব ভালো করে খেয়াল করো, তাহলে অঙ্ক করতে খুব সহজ হবে। কি কি ছিল? অথবা, বা, কিংবা নতুবা, সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন ব্যবহার করব। এবং ও কিন্তু উভয় সব অথচ বোঝাতে ইন্টারসেকশন ব্যবহার করব। আর না ঘটবে না এমন ক্ষেত্রে আমরা প্রাইম কিংবা বার ব্যবহার করব। এবার 1 নাম্বার সূত্রে আসো। 1 নাম্বার সূত্রে তোমাকে কি বলছে? এবং ও কিন্তু উভয় সব, মানে এবং ও কিন্তু উভয় সব, এও থাকবে এবং বিও থাকবে। এরকম হলে কিংবা সব বিষয়ে যদি এরকম হয় তখন আমরা কি করব? এই যে সূত্রটা এটা ব্যবহার করব। কি? এ ইন্টারসেকশন বি, মানে স্বাধীন ঘটনার ক্ষেত্রে। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কী হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা হচ্ছে যখন আমরা দেখব যে এবং ও কিন্তু উভয় সব, এই শব্দগুলো আছে। এবার 2 নাম্বার সূত্রে আছো। 2 নাম্বারে বলেছিলাম যে কমপক্ষে অন্তত পক্ষে এক, যে কোনো এক এ অথবা বি, এ অথবা বি কমপক্ষে অন্তত পক্ষে যে কোনো একটি বিষয় যদি এরকম থাকে তখন আমরা এই 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার খুব ভালো করে মনে রাখতে হবে। 3 নাম্বারে যখন বলবে কেবলমাত্র এ কিংবা শুধুমাত্র এ ঘটবে কিন্তু বি ঘটবে না, তখন কি বলেছিলাম আমরা? যখন ঘটবে না বলবে তখন বার ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো বলছে যে এ ঘটবে কিন্তু বি ঘটবে না, তাহলে বি এর উপরে কিন্তু আমার বার দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে সূত্র দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার is equal to probability of A minus probability of A intersection B। এবার আসো 4 নাম্বারে।
কেবল শুধু এক, মানে কোনো নির্দিষ্ট করে বলা নাই যে এ ঘটবে নাকি বি ঘটবে, কিন্তু বলেছে যদি ঘটে তাহলে শুধু এ, অথবা যদি ঘটে শুধুমাত্র বি ঘটবে। সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি হবে, এই যে 4 নাম্বার সূত্রটা আসবে, কেবল শুধু এক। যে কোনো সাবজেক্ট এর যে একটি ঘটবে, মানে শুধুমাত্র এ ঘটবে অথবা শুধুমাত্র বি ঘটবে, বাট স্পেসিফিক্যালি বলা নাই আসলে কোনটি ঘটবে, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। কি দেওয়া আছে? প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার। তার মানে একবার এ এর বার ব্যবহার করব, আরেকবার হচ্ছে বি এর বার ব্যবহার করব। ঠিক আছে, এবার আসো যখন বলবে বড় জোর, হ্যাঁ বড় জোর, যে বড় জোর একটি সাবজেক্ট কিংবা বড় জোর এক, সর্বোচ্চ এক, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, কোনোটাই না থাকলে কি বলেছিলাম, যখন বলবে কোনোটাই না তখন কি আমার দুইটাই বাদ দিতে হবে, তাহলে এটার হচ্ছে এই সূত্র আমরা ব্যবহার করব। আবার এ ঘটলে বি ঘটবে, মানে যদি এ বিষয়ে পাস করো তাহলে বি বিষয়েও পাস করবে। সেই ক্ষেত্রে দেখো বি গিভেন এ, মানে যার উপর ডিপেন্ড করছো সেটা পরে আসবে, স্বাধীনটা নিচে আসবে। দেখো এটা কিন্তু এখানে স্বাধীন, মানে এ যদি ঘটে তাহলে বি ঘটবে, তার মানে এখানে কি এটা হচ্ছে স্বাধীন। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো probability of b given a is equal to probability of a intersection b divided by probability of a। এবার আসো ঘটবে, একটি ঘটবে কিন্তু আরেকটি ঘটবে না, মানে বি ঘটবে না এ ঘটবে। তাহলে মানে যদি এরকম হয় বি না ঘটলে এ ঘটবে, ঠিক আছে, বি না ঘটলে এ ঘটবে, তাহলে এই ক্ষেত্রে তোমার বি বার দিতে হবে। বি না ঘটলে মানে বি বার দিতে হবে, বি না ঘটলে হচ্ছে এ ঘটবে, তাহলে এটার সূত্র হবে এইটা, probability of a given b bar is equal to probability of a intersection b bar divided by probability of b bar। তাহলে এগুলো ভাঙানোর ক্ষেত্রে কিন্তু আমরা সাবধান থাকবো, ওকে, ইউনিয়ন ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা সাবধানে অঙ্ক করব। এবার একটা অঙ্ক দেখি এই ফরম্যাটের উপরে, ঠিক আছে, ভালো করে খেয়াল করো যে রাইসার স্নাতক শ্রেণীতে পরিসংখ্যান বিষয়ে পাশ করার সম্ভাবনা দেওয়া আছে কি 0.8, হিসাব বিজ্ঞানে পাশ করার সম্ভাবনা দেওয়া আছে 0.7, তাহলে উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা দেওয়া আছে কি 0.6। তার মানে কি এখানে probability of a দেওয়া কত 0.8, probability of b দেওয়া আছে 0.7, ঠিক আছে, আর probability of a intersection b দেওয়া আছে হচ্ছে তোমার 0.6, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তিনটা বিষয়। এখন প্রথমেই আসো বলছে কমপক্ষে একটি বিষয়ে পাস, কমপক্ষে একটি বিষয়ে পাস হলে আমাদের কি ছিল সূত্রটা, যে আমাদের কমপক্ষে একটি বিষয়ে পাস হলে দেখো আমাদের প্রথম নাম্বারটা বলছে কমপক্ষে একটি বিষয়ে পাস, হ্যাঁ, তাহলে কমপক্ষে একটি বিষয়ের সূত্র ছিল আমাদের যে probability of a union b is equal to কি হবে probability of
A plus probability of B minus probability of A intersection B। ঠিক আছে, 1 নাম্বারের জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবার আসো 2 নাম্বারে বলেছে কি, যে কেবল একটি বিষয়ে পাস, মানে কেবলমাত্র পরিসংখ্যানে পাস। হ্যাঁ, কেবলমাত্র পরিসংখ্যানে পাস করলে কি হবে, যে একটা বিষয় আমাদের বাদ দিতে হবে। কোন বিষয়টা বাদ দিতে হবে? আমাদের পরিসংখ্যানটা হচ্ছে কি, এ না বি ছিল? আমাদের পরিসংখ্যানে পাস করবে এটা হচ্ছে এ ছিল, তাই না? তাহলে এটা ছিল এ। আর হিসাব বিজ্ঞানে পাস করবে সেটা ছিল বি। তাহলে বলছে কেবলমাত্র পরিসংখ্যানে পাস করবে। তাহলে কেবলমাত্র পরিসংখ্যানে পাস করলে আমার বিটা কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে জানো, এখানে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বারের জন্য। এবার আসো 3 নাম্বারে কি বলেছে, যে 3 নাম্বারে শুধু একটি বিষয়ে পাস, কিন্তু কোন বিষয়ে পাস সেটা কিন্তু বলা হয় নাই। তাহলে ফরম্যাটের দেখো একটা সূত্র কিন্তু আমরা বলেছিলাম যে যদি শুধু একটি বিষয়ে পাস বলে, তাহলে আমাদের হয় একবার এ মাইনাস করতে হবে, মানে এটা বাদ দিতে হবে, আর একবার হচ্ছে বিটা বাদ দিতে হবে। হ্যাঁ, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 নাম্বার সূত্রের জন্য, 3 নাম্বার সমাধানের জন্য আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। এবার আসো 4 নাম্বারে, বড়জোর একটি বিষয়ে, আবার কোনো বিষয়ে পাস না করতেও পারে। ঠিক আছে, বড়জোর একটি বিষয় মানে টেনে টুনে একটা বিষয়ে পাস করে, আবার এখানে পাস নাও করতে পারবে। হ্যাঁ, তাহলে যদি এরকম হয় তাহলে বড় জোরে একটি বিষয়ে পাস করলে হলে আমাদের কি করতে হবে, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বার ইউনিয়ন কি আসবে, এ বার ইন্টারসেকশন বি বার। ঠিক আছে, তার মানে বড় জোর একটি বিষয়ে পাস করবে, নাও পাস করতে পারে। এইগুলো ভাঙানোর জন্য কিন্তু এখানে অঙ্ক যে সূত্রগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি যা সূত্র বুঝাই দেওয়ার জন্য হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার কোনো বিষয়ে পাস না, তার মানে একটা বিষয়েও পাস করবে না। 5 নাম্বার দেখো, কোনো বিষয়েই পাস করবে না, তাহলে আমার 2টাই বাদ দিতে হবে। কি করতে হবে, 2টাই বাদ দিতে হবে, কোনো বিষয়েই পাস করবে না। তাহলে probability of A bar intersection probability of B bar। ঠিক আছে, তার মানে কোনো বিষয়েই পাস না, কি হবে, probability of A union B whole bar। তাহলে এটা সূত্র কি ছিল, যে 1 মাইনাস probability of A union B। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার। এবার 6 নাম্বারে আসো। 6 নাম্বারে কি বলছে, পরিসংখ্যানে পাস করে থাকলে হিসাব বিজ্ঞানে পাস করবে। ওই যে একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমার কিসে যেতে হবে, কন্ডিশনাল যে সূত্রটা ছিল সেখানে যেতে হবে। কি ছিল, প্রবাবিলিটি অফ বি গিভেন এ। বি গিভেন এ, তাহলে সূত্র কি হবে, প্রবাবিলিটি অফ এ
ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ কি এ। ঠিক আছে, তাহলে আমাকে এই সূত্রে যেতে হবে কিসের জন্য? পরিসংখ্যানে পাশ করে থাকলে হিসাব বিজ্ঞানে পাশ করে থাকবে, মানে এ বিষয়টি ঘটলে পরে বি বিষয়টি ঘটবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এই সূত্র করতে হবে। এবার আসো যে 7 নম্বরে বলছে যে হিসাব বিজ্ঞানে পাশ না করে থাকলে পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা কত, মানে একটাতে না করে থাকলে আর একটাতে করার সম্ভাবনা কত। হিসাব বিজ্ঞানে পাশ না করে থাকলে তার মানে বি বার, তাই না? এটা ঘটবে, তার মানে এটা হচ্ছে স্বাধীন। তাহলে আমার সূত্র কি আসবে? প্রবাবিলিটি অফ এ গিভেন বি বার ইজ ইকুয়াল টু, কোন সূত্রটা আসবে? প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কি বি বার, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, এটা হবে 7 নাম্বার সূত্রের জন্য। এখন এটা কিন্তু বইয়েই অঙ্ক দেওয়া আছে, তারপরও আমি বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের অঙ্কটা দেখিয়েছি। ঠিক আছে, বইয়ে দেখো এই যে সমাধান দেয়া আছে, তাহলে এই অঙ্কটা করলে কিন্তু সব ধরনের অঙ্কই তুমি করতে পারবে। তারপরেও একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো জামাল কামাল 2 বন্ধু প্রথম আলো ইত্তেফাক পত্রিকা পড়ে। হ্যাঁ, তাহলে জামাল হচ্ছে প্রথম আলো ইত্তেফাক পত্রিকা পড়ে। তাহলে বলছে যে জামাল কামালকে বলল প্রথম আলো পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে এমন পাঠক সংখ্যা খুবই কম। তারা এই জন্য একটি জরিপ করে দেখলো যে 40% ইত্তেফাক, 70% হচ্ছে প্রথম আলো, 20% হচ্ছে উভয় পত্রিকা পড়ে। তাহলে প্রথম সূত্রে আসো, প্রথম সমস্যায় আসো, প্রথম প্রশ্নে যে কোনো একটি, কমপক্ষে একটি পত্রিকা পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে সেটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আসবে। হ্যাঁ, তাহলে এটার সূত্র কী ছিল? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এটা আসবে 1-এর জন্য। এবার আসো কেবল একটি পত্রিকা পড়ে, মানে কি করতে হবে আমাদের? একটি, কেবল মানে শুধুমাত্র একটি পত্রিকা পড়ে, সেটা এও হতে পারে, সেটা বিও হতে পারে, মানে সেটা ইত্তেফাকও হতে পারে, প্রথম আলো হতে পারে। আবার প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ার সম্ভাবনা কত? তার মানে প্রথম আলোটা হচ্ছে তোমার স্বাধীন ঘটনা আর ইত্তেফাকটা হচ্ছে অধীন ঘটনা। তাহলে আমরা সমাধানটা দেখি কীরকম হবে। যে কোনো একটি বিষয়ে পত্রিকা পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দেখো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আবার দেখো যে কেবলমাত্র একটি পত্রিকা পড়বে, তার মানে একবার যদি প্রথম আলো পড়ে তাহলে ইত্তেফাক পড়বে না, আবার যদি ইত্তেফাক পড়ে তাহলে প্রথম আলো পড়বে না, এই সম্ভাবনাটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো একবার এটা বাদ দিয়েছি আর একবার বিটা বাদ দিয়েছি। তাহলে এই সূত্র আমরা যদি ভাঙাই এভাবে আসবে। এখন আসো 3 নাম্বারটা, প্রথম আলো পড়লে ইত্তেফাক পড়ার সম্ভাবনা বের করো। তাহলে প্রথম আলো পড়লে পরে যদি ইত্তেফাক পড়বে তার সম্ভাবনা বের করতে হবে। প্রথম আলো হচ্ছে তোমার, যদি এ হয় ইত্তেফাক, যদি বি হয় তাহলে এ গিভেন বি গিভেন এ। তাহলে বি গিভেন এ যদি হয় তাহলে দেখো যে এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, আবার এখানে যদি এরকম হতো যে এ বার দেওয়া আছে তাহলে কিন্তু এই সূত্রটা চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে,
আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। আর বুঝতে পারবে আরও ভালো করে যদি বইয়ের অঙ্কগুলো বারবার করো আর সূত্রগুলো বারবার দেখো এবং বুঝে বুঝে করো, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় মানে পরবর্তী একটা নতুন অধ্যায় পড়াবো, কিন্তু সেটা চতুর্থ অধ্যায় দ্বিপদী বিন্যাস পড়াবো, ঠিক আছে? তার আগে তোমরা এই অঙ্কগুলো করে একদম ক্লিয়ার হয়ে নাও। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।